আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনই ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয়, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, তা হচ্ছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিলিস্তিন অঞ্চল সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছেন এই সম্পর্কে। তো আজকের বিশ্বে আমরা যা দেখতে পাচ্ছি, ফিলিস্তিন একটা বর্বরতার স্বীকৃত অবস্থায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত যেন এই দেশকে, এই শামের এই রাষ্ট্রকে অবশ্যই ইসলামতান্ত্রিক করার মতো একটা যে কোনো কৌশল তৈরি করে দেয় এবং দিন ইসলামের বিজয় ঘটায়। এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশ বলতে বর্তমান সময় সিরিয়া, জর্ডান, লেবানন, ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম এই অঞ্চলে অবতরণ করবেন এবং দাজ্জালকে সেখানে হত্যা করা হবে। এখানে হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ সমবেত হবে শাম দেশের, বিশেষ করে বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের এলাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। সত্যবাদী দলের অবস্থান, উম্মতের মধ্যে এক দল শ্রেণীর বা এক দলের লোক যা সত্যের পথে লড়াই করতে থাকবে, তাদের সঙ্গে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। এভাবে কিয়ামত এসে যাবে এবং তারা এই কৌশলে তারা বিজয়ী হয়ে থাকবে। এই হাদিস পাবেন সহিহ বুখারীতে 7311 নম্বর একটা হাদিস। এই হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা। এখানে আরও বলেছেন যে তাদের অবস্থানে আরেক হাদিসে পাওয়া গেছে, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের একটি দল সত্যের পথে বিজয়ী থাকবে এবং শত্রু মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া তারা, বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহ আদেশ তা কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তা কোথায় থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো বাইতুল মাকদিস, তার আশেপাশে। মুসনাদে আহমদের হাদিস 22320 নম্বর হাদিস। ভবিষ্যৎ পরিস্থিতি, হাসরের ময়দান। মসজিদুল আকসা সব সাহাবীর হৃদয়ের প্রাণকেন্দ্র ছিল। নারী সাহাবীদের মনের প্রতি ছিল তাদের ভালোবাসা এবং অনুরাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় যেতে ও নামাজ আদায় করতে উৎসাহিত করেছেন। এতে এমন সময় আসবে যখন মানুষ মসজিদুল আকসায় পৌঁছাতে সক্ষম হবে না। তাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে। তা হলো বাইতুল মুকাদ্দাস, সেখানে অবস্থানকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করা। আজকের দিনে বাইতুল মুকাদ্দাসে মুসলিমরা যে বিপদগ্রস্তের মধ্যে আছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী প্রমাণ দিচ্ছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। প্রিয় দেশবাসীর মুসলিম ভাই এবং বোন, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই মুসলিমদের সহযোগিতা, বাইতুল মুকাদ্দাসের মুসলিমদের, আল আকসার মুসলিমদের সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিজে বলেছেন, তারা যদি পায়ে হেঁটে গিয়ে ওখানে সালাত আদায় করার মতো সামর্থ্য না রাখে, তারা অবশ্যই সেখানে তাদেরকে অর্থ দিয়ে, ওই মজলুমদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করবে। এ কথায় বারবার বলা হয়েছে। আমরা এখন কিন্তু অনেক পিছিয়ে আছি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন যে বাইতুল মুকাদ্দাস, সেখানে অবস্থানকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করা উত্তম সওয়াবের কাজ। মসজিদুল আকসার আলোকিত করতে অবদান রাখা। অনেক সাহাবীর মৃত্যুর আগ পর্যন্ত জেরুজালেমের বাতি জ্বালাতে তেল কেনার জন্য প্রতি বছর অর্থ পাঠাতেন। আলহামদুলিল্লাহ, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের বাইতুল মাকদিসের সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, বাইতুল মাকদিস হলো হাসরের ময়দান, পুনরুত্থানের জায়গা। তোমরা তাতে গিয়ে নামাজ আদায় করো, কেননা তাতে এক ওয়াক্ত নামাজ আদায় অন্য মসজিদে 1000 ওয়াক্ত নামাজের আদায়ের চেয়ে উত্তম। যে ব্যক্তি সেখানে যাওয়ার শক্তি সামর্থ্য রাখে না, তারা যেন অর্থ সম্পদ দিয়ে তাদেরকে সহযোগিতা এবং সাহায্য করে থাকে। তিনি আরও বলেছেন যে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো তারাও একই সমান সওয়াব লাভ করবে। মুসনাদে আহমদের হাদিস নম্বর 27626 নম্বর হাদিসে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। ঈসা আলাইহিস সালামের অবতরণ স্থল এটা, দাজ্জালের মৃত্যুর স্থান এটা। ঈসা আলাইহিস সালাম অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের দ্বিতীয় আকাশে অবস্থান করেছেন। কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে আগমন করবেন। তিনি দুজন ফেরেশতার ডানায় ভর করে এই পৃথিবীতে দামেস্কের অর্থাৎ সিরিয়ার বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে মেরে ফেলবেন। এটার আরও বিস্তারিত ঘটনা আছে। পরবর্তীতে এখানে বলা হয়েছে যে মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি। ইসলামের হিজরত বলতে সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে মক্কা থেকে মদিনায় হিজরতকে বোঝানিয়েছেন। তারপর এখানে বলা হয়েছে যে শুকুরের সঙ্গে
মিলিয়ে রাখবে, তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানে যাবে সেখানে ফিতনায় লেগে থাকবে। এটা আছে আবু দাউদ হাদিস নাম্বার 2482। এরপরের বর্ণনা এসেছে যে অন্য বর্ণনা এসে আল্লাহ রাসূল ইসলাম ইরশাদ করেছেন, অচিরে তোমরা শাম বিজয় করতে পারবে, যখন তোমাদের সেখানে বসবাসের ইখতিয়ার দেওয়া হবে, তোমরা দামেস্কের নগরীকে অবস্থান কেন্দ্র বানাবে, কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিম আশ্রয়স্থল হবে, আর তাদের ছাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয়েছে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 17,470 নম্বর হাদিস। এসব ভবিষ্যৎবাণী প্রমাণ করে যে কিয়ামত যত ঘনিয়ে আসবে ফিলিস্তিন অঞ্চল ততই আলোচিত এবং অপরিহার্য অঞ্চলে পরিণত হবে। ক্রমান্বয়ে পরিস্থিতি সেদিকেই চলে যাচ্ছে বলে আমরা মনে করতেছি। আল্লাহ তাআলা শাম দেশ তথা নির্যাতিত জনপদ সিরিয়া ফিলিস্তিন সহ সব মুসলিম অঞ্চলকে হেফাজত করুন, আমিন। প্রিয় সকল দিনী ভাই, এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আমার এতটুকুই উপস্থাপন করার কথা ছিল। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।